হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আজকের ক্লাস কোনো নির্দিষ্ট ক্লাসে সীমাবদ্ধ নয়। আজকের টপিক টেন্স। আজকের পর থেকে তোমাকে আর কখনো টেন্স নিয়ে ভাবতে হবে না। এক চোখে টেন্সের 12 প্রকার মুখস্থ করে দিব। তোমরা আমার পেজটিকে ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওর নিচে কমেন্ট করে আমাকে উৎসাহ দিবে যাতে আমি আরও ইন্টারেস্টিং ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারি। আর কিছু না বলে ভিডিওটি শুরু করছি। আজকের টপিক টেন্স। টেন্স প্রধানত 3 ভাগে ভাগ করা হয়: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্সের প্রত্যেকটিকে আবার ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াসে ভাগ করা হয়। এখন তোমরা দেখতে পাচ্ছ আমি প্রথমে সাবজেক্ট এবং শেষে অবজেক্টগুলো প্রত্যেকটিতে বসিয়ে ফেলেছি। এখন তোমাদেরকে আরেকটি কথা ভাবতে হবে যে কন্টিনিউয়াসগুলোতে বি1 প্লাস আইএনজি বসবে। এখানে কন্টিনিউয়াস কয়টি আছে? কন্টিনিউয়াস আছে মোট 6টি। এই 6টি স্থানে বি1 প্লাস আইএনজি বসিয়ে নেব। বি1 প্লাস আইএনজি, বি1 প্লাস আইএনজি, বি1 প্লাস আইএনজি, বি1 প্লাস আইএনজি, বি1 প্লাস আইএনজি। এভাবে কন্টিনিউয়াস স্থানে আইএনজি বসিয়ে নিয়েছি, বি1 প্লাস আইএনজি বসিয়ে নিয়েছি। এবার শুধু পারফেক্ট স্থানে বি3 বসাবো, নট পারফেক্ট কন্টিনিউয়াস, শুধু পারফেক্ট স্থানে বি3 বসাবো। এখন অক্সিলারি ভার্ব বসানোর পালা। প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব থাকে না। সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে বি1 আর পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে বি2 বসে। কিন্তু ফিউচার ইনডিফিনিটে অক্সিলারি ভার্ব বসে, সেক্ষেত্রে শ্যাল অথবা উইল প্লাস বি1 বসে। এখন অক্সিলারি ভার্ব বসাবো। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে এম ইজ আর। পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ওয়াজ অথবা ওয়ার। ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে শ্যাল বি অথবা উইল বি। প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাভ অথবা হ্যাজ। পাস্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাড। ফিউচার পারফেক্টের ক্ষেত্রে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে হ্যাড বিন। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। এভাবে এক ক্লাসে একশোকে পুরো টেন্সের স্ট্রাকচার মুখস্থ করিয়ে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং এভাবে আমি ক্লাসটি শেষ করছি। সবাই কেমন লাগলো ক্লাসটি ভিডিওর নিচে কমেন্ট করো।